হুম, কালকে ম্যাডামকে ভাত দিয়ে মেখে দিয়েছি, মাছগুলো বেছে বেছে খেয়ে আর ভাতগুলো খাইনি। এই যে আজকে এসছে, এই যে বাবা মেও এসছে। বসো বসো, তুমি এখানে বসো, জায়গাটা পরিষ্কার করা আছে। হ্যাঁ বসো বসো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমি আর মিনি কিন্তু খুব ভালো রয়েছি। তো আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। চলো আজকে দিনটা শুরু করা যাক। সর সর সর, দিচ্ছি সর। আজকে আর বাইরে যাওয়ার আমার সময় নেই। কালকে মাছগুলোকে বেছে বেছে খেয়েছে আর ভাতটাকে খাইনি। খা, মাও কি দেখো দেখো, কোথায় আসছিস? খেয়ে নে খেয়ে নে, এনে 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 এনে, দুটোই খেয়ে নে, আর রাখবো না, 2-3 দিন ধরে রয়েছে। না, মাছটা একটু গরম করে দিয়েছি না, মনে গরম লাগছে। ওই যে খাচ্ছে, এবার খাচ্ছে। না এ কি, তুমিও চলে যাবে নাকি ওখানে? ওই যে দেখেছো, মাম খাচ্ছে, ম্যাও মাম খাচ্ছে, দেখেছো? দেখো দেখো, ইলিশ মাছ খাচ্ছে। হ্যাঁ, আসো আসো, চলো এসো চলো এসো। পড়ে যাবে, হাওয়া এখানটা অনেক হাওয়া। টাটা করে দাও মেয়েকে, টাটা করে দাও, টাটা করে দাও মেয়েকে, টাটা করে দাও। ও বা, ওই গ্রিলগুলো নোংরা। হুম, ও না, ওই তো বসে খাচ্ছে। খাক, এখন বাইরে যাওয়ার আমার সময় নেই। চলো হাত ধোবে চলো। গ্রিলগুলো নোংরা তো, হাতটা ধুতে হবে তো। হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও। এই হাত দাও, এই হাত দাও, এই হাত দাও, এই হাত দাও। চল, দেখি দেখি মামে খাওয়া হয়েছে নাকি। মেয়েটা খাওয়া হয়েছে, ওই দেখো এখনো খাচ্ছে, এখনো কুটে কুটে খাচ্ছে। যাও ঠামির কাছে যাও, আমি পিপিকে ফোন করে দিচ্ছি, যাও। হ্যাঁ যাও, আমি ফোন করে দিচ্ছি পিপিকে। চলো 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 চলো, জানলা খুলে দেবো। আচ্ছা কান্না করে না, এই যে এই যে এই যে এই যে জানলা খুলছে, আসো আসো। দাঁড়াও 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 দাঁড়াও, ওরে বাবা 1 মিনিটও ধরে রাখা যায় না। এই যে তোমার গার্ড, যাও এবার যাও, এবার যাও। এটা কি লেজ? এটা লেজ, তোমার লেজ এটা? পা ঢুকে দিয়েছো কেন ভিতরে? পা বের করো, পা বের করো শিগগিরি। বসো বসো, বসে খেলো, বসে খেলো, বসে খেলো, বসো। সকালে আমার আজকে মাছের ঝোল হয়ে গেছে। এটা কি খয়রা মাছ, এটা মাছটা ভাজা দরকার পড়ে না, এমনি মশলা কষিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে। খিদে পেয়েছে, একটু দুধ গরম করে মুড়ি দিয়ে খাবো, না আর কিছু খাবার আমি পাচ্ছি না এখন। আমি নিয়ে রান্না করব, সবজিগুলো একটু বের করে নিই। এই শিমগুলো পাশের বাড়িতে হয়েছে, দিয়েছে আমাদেরকে, তো এই যে 2টো শিম দেবো। ওর খাবারে মোটামুটি রোজই আমি কিছু না কিছু সবজি দিয়ে দিই, যা সবজি থাকে ঘরে। আর বিনস গাজরটা তো কিছু সবজি না থাকলে গাজর বিনসটা প্রতিদিন দিই, তবে এই শিমটা যেহেতু রয়েছে তাই 2টো শিমও দিয়ে দেবো।
মুড়িটা না যেন বালি কিচকিচ করছে। হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না, কালকে থেকে দেখছি সত্যি কালকে তরকারিতে কিরকম বালি বালি লাগছিল, কিন্তু আমি তো আলুগুলো ধুয়ে রাখলাম। এই দেখো, তুমি বিশ্বাস করলে না, তো আমি দুধটা খাওয়ার পর তোমাকে দেখাচ্ছি, দেখো বালি কিরকম। মা বিশ্বাস করলো না, এই দেখো পুরো বালি মুড়িটার মধ্যে। দেখো দেখো, আমি একটা বাদর বাচ্চা, দেখো 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 তুমি। আমি এই জন্য মুড়ি জানি, আমি এই জন্য মুড়ি না ধুয়ে কোনোদিন দুধে দিই না। দেখেছিস কত বালি। আর আমাকে বলছো আমি নাকি কি হয়েছে আমার? মুড়ি খাওয়া, কপাল। মুড়ি খাওয়ার অবস্থা দেখ। এই যে মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে। মিনিকে স্নান টান করানো হয়ে গেছে, তো মিনিকে এখন খাওয়াবো। তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে দেখাই যে মিনির খাবারটা কীভাবে আমি বানাই। মানে কীভাবে বানাই সেটা তো আগের দিন ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি কী কী দিয়ে মানে মিনির দুপুরের রান্নাটা করা হয়। তো আজকে দেখাচ্ছি কীভাবে খাবারটা আমি ওকে খাওয়াই। ও তো পুরো গোটা গোটা খেতে পারে না, তো আর মিনির খাবার আমি সবসময় খাওয়ানোর আগে ওর যে কোনো বাটি ছাঁকনি সব কিছুই আমি গরম জলে ধুয়ে ফেলি। তো তোমাদের বাড়িতে যাদের ছোটো বাচ্চা রয়েছে তারাও কিন্তু সবসময় এরকম গরম জলে আগে ধুয়ে নিও। তো বাটিটাতে দেখতে পেলে আগে আমি একটুখানি বাটার দিলাম, তারপরে ছাঁকনিটার মধ্যে 2 চামচ করে খাবার দিচ্ছি, দেওয়ার বেশ ভালো করে এটাকে আমি ঘষে ঘষে ছাঁকনি দিয়ে ঘষে নিচ্ছি। নিয়ে উপরে যে পেস্টটা হচ্ছে আগে এটা ফেলে দিতাম, মানে এই ছিবড়া টাইপের যেটা সেটা আগে ফেলে দিতাম, তবে এখন আর সেটা ফেলি না। এটা আরেকটু ভালো করে ঘষে নিয়ে এটাও দিয়ে দিই, আর নিচে যে মানে ছাঁকনির নিচে যে পুরো একদম লেইটা বেরিয়েছে খাবারের, তো সেটাকেও দিয়ে দিই, দিয়ে দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই। নিয়ে এইভাবে ও যতটা খাবে সেই পরিমাণে পুরো খাবারটাকে আমি তৈরি করে নিই। তো এই যে দেখো বাটির মধ্যে পুরো খাবারটা আমি তৈরি করে নিয়েছি, আর বাটারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুপুরে খাওয়ার সময় আমি প্রতিদিনই মিনির খাবারে একটু বাটার দিই, যেহেতু ওর খাবারে নুন থাকে না, তাই বাটারটা দিলে একটু ভালো টেস্ট আসে, বাচ্চাদেরও খেতে ভালো লাগে। তো মিনিকে খাওয়ানো দাওয়ানোর পরে ওকে দিয়েছি মায়ের কাছে একটু ঘুম পাড়ানোর জন্য। এর মাঝখানে আমি রেডি হয়ে নিচ্ছি, বেরোবো একটুখানি। তো দেখো কী পরিমাণে আমার চুল উঠছে, কারণ আমাদের এখানে জলটা তো খুব খারাপ, তারপরে তো প্রেগনেন্সির পরে তো চুল ওঠে, সেটা তোমরা জানো। তো সেই জন্য আমার মাথায় যে পরিমাণে চুল উঠছে, খুব তাড়াতাড়ি যে মাথায় টাক পড়ে যাবে সেটা বুঝতেই পারছি। তো সেরম একটা ক্রিম পাউডার কিছু ইউজ করি না, তাই মিনির এই বেবি ক্রিমটা দেখলাম সামনে রয়েছে, মুখটা একটু বেশ শুকনো শুকনো লাগছিলো, তাই মিনির ক্রিমটা একটুখানি মুখে দিয়ে নিলাম, যেহেতু আর স্মার্ট বাজারের ভিতরে তো এসি চলতে থাকে, তো আরও মুখটা শুকনো শুকনো লাগবে, তাই একটু ক্রিমটা দিয়ে একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস এই হয়ে গেল আমার রেডি। আর যেহেতু স্কুটি চালিয়ে যাবো তাই একটা হালকা সোয়েটারও পরে নিলাম, কারণ আজকে না বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি একটা ঘড়ি পরে নিলাম। তো আর ব্যাগটা একটু নিয়ে নেবো, স্কুটি নিয়ে যেতাম না, খুব সামনেই স্মার্ট বাজার, তবে স্কুটিটা নিয়ে যাচ্ছি কারণ জিনিসগুলো ভারী জিনিস তো নিয়ে আসতে খুব কষ্ট হয়, রিক্সা না একদম মেন রোডের ওপারে দাঁড় করিয়ে দেয়, তো এতটা হেঁটে আসতে আমার এখন কষ্ট হয়। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরিয়ে পড়বো। জীবনটা না এখন কেমন জানি চোরের মতো হয়ে গেছে, কারণ চুপি চুপি বেরোতে হয়, চুপি চুপি ঢুকতে হয়। মিনি এই সময় ঘুমাবে, তো ভাবলাম এই সময় মানে এটা একদম সব থেকে বেস্ট সময় আমার জন্য কোথাও যাওয়ার জন্য। যখনই আমার কোনো বাইরে দরকার থাকে তখনই আমি এরকম দুপুরবেলায় যাই। দেখো মিনি মায়ের কাছে ঘুমাচ্ছে, কারণ অন্য সময় যদি যাই না আমার খুব ভয় করে, মাও খুব ভয় পায় যে ওকে একা মার কাছে রেখে যেতে। তো সেই জন্য ও যে সময়টা ঘুমায় দুপুর টাইমটা, তো এই টাইমটা মা বলে তো এই টাইমটাই বেরোবি, তো সেই জন্য আমার যে কোনো কাজ থাকলে আমি এই টাইমেই বেরোই। আজকে উচ্ছে আলু সিদ্ধটা আর মাখতে পারলাম না, কারণ আমি ভাত খাইনি, আমি বললাম বাড়িতে এসে খাবো, তুমি একটু মেখে খেয়ে নিও লঙ্কা দিয়ে, আর মাছটা দিয়ে গেলাম, বললাম তুমি খেয়ে নাও, যদি আমার আসতে দেরি হয় তো আমি এসে খাবো, মাকে খাবারটা দিয়ে গেলাম। বেরিয়ে গেলাম আমি। মিনির জন্য নিয়ে নিয়েছিলাম একটুখানি বাঁশকাঠি চাল, কারণ রোজ যদি ওকে গোবিন্দভোগ চাল দিই ওর পটি কষে যেতে পারে, তো সেই জন্য মাঝে মাঝে ওকে বাঁশকাঠি চালটা দিই, গোবিন্দভোগ চালও দিই, কারণ আমাদের চাল যদি দিই ওর তাহলে না মানে সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য ওর জন্য একটু আলাদা করে চাল নিয়ে নিই। তো আমাকে তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে।
মিনি হওয়ার আগে যখন আমি এরকম কেনাকাটা করতে বেরোতাম, আমার কাছে কেনাকাটা বলতে যে শপিং করা, জামা কাপড় কেনা এটা নয়, বাড়ির জিনিসপত্র কিনতে বেরোতো আমার বেশ ভালো লাগে। মানে বাইরেই একটু সময় কাটাবো মাঝে মাঝে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে আগে ব্যাপারটা একদম আলাদা ছিল, যখন এরকম বেরোতাম মানে নিশ্চিন্তে বেরোতাম, কোনো টেনশন থাকতো না মাথায়। যখন ইচ্ছা বাড়িতে যাব, ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াচ্ছি। তো এখন আর সেই জিনিসটা হয় না। এখন চেষ্টা করি যত তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো, কারণ মিনিকে বাড়িতে রেখে এসে বেরোলেই না, মানে সেটা যার কাছেই থাক, মায়ের কাছে থাক, মিনির বাবার কাছে থাক, বা আমার মায়ের কাছে, যার কাছেই থাক না কেন, আমার একটা যেন টেনশন কাজ করে। যত তাড়াতাড়ি পারি বাড়িতে ফেরার চেষ্টা করি। বাড়িতে আসার পরে দুষ্টুটা দেখছি ঘুম থেকে উঠে গেছে, গিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর এই যে রোজকার মতো ঠাম্মি ওর কোমরে একটুখানি ওড়নাটা বেঁধে দিয়েছে। তো মিনির সঙ্গে একটু খেলা করে নিয়ে তারপরে ওর বিকেলের খাবারটা করতে চলে আসলাম। তো ওর সুজি দেখলাম যে নেই, শেষ হয়ে গেছে। তো যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা বের করে আমি সুজিটাকে ভালো করে আগে একটু ভেজে নিচ্ছি। তো মিনির জন্য যে সুজিটা আনি সেটা আমি একবারে ভেজে রেখে দিই। তো সেটা থেকে রোজ অল্প অল্প করে নিয়ে খাওয়াই, নাহলে প্রতিদিন ভেজে খাওয়াতে গেলে খুব ঝামেলা হয়ে যায়। তো এখানে আমি সুজিটা আগে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সুজিটাকে বসিয়ে দেবো ওর জন্য। তো মিনিকে খাওয়ানো দাওয়ানো শেষ। এখন ওকে দেখো একটু সাজুগুজু করে দিয়েছি, দুটো চুল বেঁধে দিয়েছি, কারণ বিকেলবেলা ওকে একটু সাজুগুজু না করে দিলে ভালো লাগে না। আর এই যে যখনই ওর কাছে আমি একটা আপ্পা চাই, একবারও দেয় না, কিন্তু সারা পৃথিবীর লোককেও দিয়ে বেড়ায়, যে যখনই চায় তখনই তাকে দিতে থাকে। তবে আমি চাইলে ও কোনো দিন দেয় না। মাঝে মানে মাছের সাথে রেখেছো তো? একটা গান করো, সুন্দর করে গান করো, গান করো। এটা কি গান? সুন্দর করে করো একটা গান। ঠিক আছে, টাটা, যাও যাও ঠাম্মি কাছে। এই যে টাটা 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 টাটা, এই যে টাটা 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 টাটা, এই যে টাটা টাটা দাও। এই আমি চলে গেলাম, টাটা। মিনির জন্য সকাল থেকে আমি পার্লারে আসার একদমই সময় পাই না, তো এই বিকেল টাইমটা পার্লারে আসি। তো যাই হোক, সারাদিনের শেষে এই বিকেলবেলা এখন পার্লারে ঢুকেছি। তো এসেই দেখছি পায়েল ফোন ঘাটছে মানে সারাদিন ফ্রির ওয়াইফাই, ও যত ইচ্ছা ফোন দেখতে থাকে সারাদিন। আমি বলি তো চোখ ব্যথা করে না? সারাদিনই ও ফোন দেখে, যদিও বেচারা আর করবে কি, আমি যখন আসি আমার সঙ্গে একটু বকবক করে, তাছাড়া সারাদিনও ফোন ঘাটতে থাকে। তো এই ছিল আমার আজকের সারাদিন। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না, ব্লগটা কীরকম এনজয় করলে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না।